ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সম্পূর্ণ এবিসি আইডি তৈরির উপরে সম্পূর্ণ নোটিশ চলে এসছে। এই এবিসি আইডি কি, সম্পূর্ণ নোটিশটা পড়লে বোঝা যাবে যে এই এবিসি আইডিটা কেন ক্রিয়েট করতে বলা হচ্ছে। প্রথমেই দেখো লেখা রয়েছে, ডেট দেখে নাও 3/4/2025, লিখে দিয়েছে নোটিফিকেশন ফর ক্রিয়েশন অফ এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাঙ্ক ক্রেডিটস আইডি ফর দ্য স্টুডেন্টস টেকিং অ্যাডমিশন টু ইউজি কোর্স ইন দ্য সেশন অফ 2022-23 অথবা 23-24। তো এই এবিসি কার্ডের কাজ কি? তা এই স্কিমটার মেন কাজ হচ্ছে, দ্য স্কিম অফ এবিসি আইডি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড উইথ অ্যান অবজেক্টিভ অফ ডিজিটালি আর্চিভিং দ্য অ্যাকাডেমিক রেকর্ডস, অ্যাকাডেমিক রেকর্ডস থাকবে অফ স্টুডেন্টদের ইন অর্ডার দ্য ইনসিওর হ্যাসেল ফ্রি ক্রেডিট, এখানে ক্রেডিট ট্রান্সফারের একটা ব্যাপার রয়েছে, অ্যান্ড ভেরিফিকেশন অফ অ্যাকাডেমিক রেকর্ডস রিকোয়ার্ড ফর হায়ার স্টাডিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট। অর্থাৎ এখানে এই অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিটস হচ্ছে, যেমন ব্যাংকের একটা মাত্র অ্যাকাউন্ট হয়, একটাই অ্যাকাউন্ট নাম্বার হয়, যেখানে একটা লোকের বা একটা পার্সনের একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে তার সমস্ত ডিটেলস থাকে, সেরকমই একটা পার্সন বা একটা স্টুডেন্টের তার সমস্ত রেকর্ড ওই একটা এবিসি আইডিতে থাকবে। দেন ইট ইজ ক্লিয়ার টু এবিসি আইডি not only mandatory but is also extremely beneficial for all the stakeholders of higher education. Now that the process has been successfully completed for students taking, শুধুমাত্র এটা ম্যান্ডেটরি না, খুবই গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটির তরফ থেকে পরিষ্কার বলে দিচ্ছে, ইট ইজ ক্লিয়ারলি দ্যাট এবিসিআই নট অনলি ম্যান্ডেটরি বাট ইজ অলসো এক্সট্রিমলি বেনিফিশিয়াল। তো একটা পার্সনের যেমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, যেমন তার সমস্ত ডিটেলস সময় থাকে, সেরকম একটা স্টুডেন্টের একটা এবিসি আইডি থাকবে, সে যে কোনো কোর্সে পড়াশোনা করুক না কেন, তার সেখানে সমস্ত এটা একটা ট্রান্সপারেন্সি বজায় করবে, সেন্ট্রালাইজভাবে ট্রান্সপারেন্সি বজায় করবে, যেখানে তার অ্যাকাডেমিক ভেরিফিকেশন রেকর্ডস থাকবে, যেখানে তার হ্যাসেল ফ্রি ক্রেডিটস ট্রান্সফার হবে এবং এক্সামিনেশন হবে, কোন স্টুডেন্ট কখন কোন ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছে, কখন কোন ইনস্টিটিউশনে বেরোচ্ছে, সেখানে সম্পূর্ণভাবে জানা থাকবে ওই একটা এবিসি আইডির মধ্যে। তো এরপরে তোমাকে বলছি যে ইন দিস টু মেথডস, আচ্ছা এখানে একটা কলেজ করে দেবে, একটা হয় ইউনিভার্সিটি তরফ থেকে তুমি ডিরেক্টলি করতে পারবে, দুভাবে তুমি এবিসিআই তৈরি করতে পারবে, হয় কলেজ করবে নইলে তোমার ইউনিভার্সিটি করবে, যেটা তোমাদের নোটিশ আছে সেটা তোমরা করবে। আমরা ব্যক্তিগতভাবে আমরা যারা পড়াশোনা করছি অলরেডি, তো আমরা কিন্তু ডিরেক্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে করছি, যেটা কিন্তু কতদিন অবধি চলবে, যে 24 তারিখ অবধি চলবে। 24 তারিখ পার হয়ে গেলে, 24/4/2025 পার হয়ে গেলে এটা স্টুডেন্টস উইল, মানে স্টুডেন্টরা এখান থেকে এই যে বেনিফিট থেকে পাবে না, তাই 24/4/2025 হচ্ছে লাস্ট ডেট। আর একটা কথা, এবিসি আইডি তৈরি করার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা খুবই জরুরি। এখানে বলে দিয়েছে যে দ্য ফলোয়িং লিঙ্কস, মানে এই লিঙ্কের মধ্যে করা যাবে, siuexam.net এখান থেকে করা যাবে। এখানে ভিডিও দিয়ে দিয়েছে একটা, যে এইভাবে রেডি করতে হবে, কিন্তু ওটা হচ্ছে আগে এবিসি আইডি তৈরি করতে হবে, দেন ওখানে গিয়ে আপলোড করতে হবে। কিন্তু এবিসি আইডিটা কীভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু একটা আলাদা প্রসেস রয়েছে, কী করে তৈরি করে সেটা আমি বলে দিচ্ছি। আরেকটা, হ্যাঁ, একটা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে এবিসি আইডি আপলোড করতে হবে, নয়তো ডিরেক্ট যে ইউনিভার্সিটির লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে কি তোমরা এবিসি আইডি আপলোড করবে, তোমরা সম্পূর্ণ সার্টিফিকেটটা পেয়ে যাবে। তো এই এবিসি আইডি যারা তৈরি করতে চাইছো, খুবই মিনিমাম ফিসের মধ্যে আমরা তোমাদের এবিসি আইডি তৈরি করে দেবো। তোমরা যারা এবিসি আইডি তৈরি করতে চাইছো, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8902780264, 8902780264, এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে, অনলি হোয়াটসঅ্যাপ করবে তোমাদের সম্পূর্ণ। আর তোমরা এবিসি আইডি কার্ড পাঠাবে, সরি ভুল বললাম, তোমরা তোমাদের যে কোনো সেমিস্টারের অ্যাডমিট কার্ড পাঠাবে এবং তোমাদের আধার লিঙ্কড মোবাইল নাম্বার এবং আধার লিঙ্কড নতুন যে আধার কার্ড, আপডেটেড আধার কার্ডটা পাঠাবে, ব্যাস এই 3 জিনিস পাঠাবে। আধার কার্ড, যে কোনো সেমের অ্যাডমিট কার্ড এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, এই 3টে পাঠাবে। তোমাদের এবিসি আইডি কার্ড মিনিমাম ফিস, একদম মিনিমাম ফিসে তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, তোমরা ওটা প্রিন্ট আউট করে রেখে দেবে। তোমাদের ফিসটা অনলি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তোমরা যারা এবিসি আইডি কার্ড তৈরি করতে চাইছো তারা কিন্তু আমাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো। নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8902780264, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 264, বা আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে সমস্ত হেল্প করে দেওয়া হবে। তোমার সহযোগিতাতে ধন্যবাদ।